চলে এসেছি। কি গো, তোমার খালি পোস্ত আনতে বলছি আর তুমি মুরগির গোশত নিয়ে চলে এসো যে? ও, তুমি পোস্ত বলেছিলা, আমি তো আবার গোশত ভেবে গোশত নিয়ে চলে এসেছি। তুমি আমাকে বোকা পেয়েছো, মুদিখানার দোকানে গোশত বেচে? দেখো বেচি না, আমিও বুঝতে পারছি, কিন্তু আমি এখন পোস্ত ভেবে পোস্ত লাইছি, তাহলে যে আবার আমাকে মার খেতে হবে, সে ভয়ে আমি গোশত লাইছি। তোমার হাতের জানি খা, ও আমি কি করে বুঝবো গোশত লিখেছো না পোস্ত লিখেছো? ও ভুল করছো তুমি, আর এখন আমার হাতের লেখা দোষ। আসো, তোমাকে আমি কাজে দোষ দেখাচ্ছি। কি করে কি গো, খাতে চলে ঢুকছো যাই, শিগগির বাইরে বাইরে এসো। না, আমি বাইরে যাবো না। কি করে আমাকে মারবা। শোনো, তুমি যদি তোমার দোষ স্বীকার করো তাহলে তোমাকে আমি মারবো না। ঠিক আছে সিনথিয়া, ভুল আমারই ছিল। তাহলে বাইরে বেরিয়ে এসো, এসে বস্তা ফিরতি বস্তা দেওয়া। আমার স্বামী এত বড় ভুল করলো কেন? ও তো আমার মতো অশিক্ষিত না, ও তো পড়াশোনা জানে, দেখি একবার। আরে সর্বনাশ, আমি তো পোস্টার জায়গায় গোশত লিখে ফেলেছিলাম। তখন মা বলেছিল মাধ্যমিক অন্তত পাস কর। আমি না শুনে জ্ঞানে যে আমি অল্প বয়সে বিগুণ্য। এখন বুঝতে পারছি পড়াশোনার কি গুরুত্ব। যাই হোক, ভুল যে আমার ছিল, এই স্বামীকে ধরে দেওয়া যাবে না, নালে ওজন কমে যাবে। যাক, আমি যে বুড়ো হাতে মার খাই, এরা কাউকে বুঝতে দেওয়া যাবে না। কি করে দু কেজি মুড়ি 1.5 কেজি চিড়ি, 2 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 কেজি মুড়ি 1.5 কেজি চিড়ি, কি করে 2 কেজি মুড়ি 1.5 কেজি চিড়ি, 2 কেজি মুড়ি। ও চাচা, তুমি একা একা কি বলতে বলতে যাচ্ছো? ডাকছি তো খালা ছুই না। এই ভাইপো, তুমি আর কি কাজ করলা বলো দিনি? আমি তো সবই ভুলে গেলাম। ভুলে গেলে মানে? তোমার কাকি আমাকে বাজারের জিনিস নিতে পাঠিয়েছিল, তুমি ডাক মারলে আমি সবই ভুলে গেলাম। ভুলে গেলে তো কি হয়েছে? এক্ষুনি চাচিকে ফোন করে জিজ্ঞেস করলাম কি কে নিতে বলেছে, তাহলেই তো হয়ে গেল। আরে বাবারে ভাইপো, তুমি কি বলেছো গো? সেই সাহস কি আমার আছে? সেই সাহস নাই মানে? তুমি আর কি বলছো চাচা? বউকে আমাদের নাই, বউকে যা বলবো তা শুনবে, আর তুমি ব্যাটা ছেলে মানুষ হয়ে বউকে ভয় করছো মানে? ভয়টা কেন করছি তাইলে শুনো। এই লাও সায়নী, ঘরের রং টং সিলেক্ট করে সব মিস্ত্রিদেরকে বলে দিয়েছি, ওরা মনে হয় খানিক বাদ দিয়ে বাড়ি রং করতে চলে আসবে। ঘরে রং ঠিক করে ফেলেছো মানে? আমাকে না জিজ্ঞেস করি তুমি ঘরে রং ঠিক করার কে? আর তুমি কি রং ঠিক করেছো? তোমার তো কোনো চয়েসই নাই। না মানে সেদিন আমরা আলোচনা করে ঠিক করলাম না যে নীল রংটাই না হয় ফাইনাল হলো। নীল রং ফাইনাল হলো মানে? আমি যে বললাম গোলাপি রং করতে হবে, তোমাকে উস্তাদি করতে কে বলেছে? উস্তাদি করবো কেন? আমার কি কোনো পছন্দ বলে জিনিস নাই? সব জিনিস কি তোমার পছন্দই হবে? হ্যাঁ, সব জিনিস আমার পছন্দই হবে। আকাশ ভাই, এ দেখো চলে এসেছি, এক্ষুনি কাজ শুরু করে দিব। বলো কোন ঘরটা আগে করবা? এই তোমরা যে রং করতে এসছো, কার অর্ডার এসছো? কেন, ভাই তো আমাদেরকে অর্ডার দিল, ভাইয়ের অর্ডারে এসেছি। কি করে ভাইয়ের অর্ডার এসছো মানে ভাই অর্ডার দেওয়ার কে? ওর কাজের কোনো আগাগোড়া আছে? ও পুলিশ আর অমনি রঙে চলে এসছো, কবে রং করব না করব ও বুলার কে? ভাবি তাহলে কে বলবে? আমি বলবো, আমার কথা শেষ কথা। ভাবি তাহলে তুমি বলো কবে রং করবা? কবে রং করব ঠিক জানতে পারবা, তোমরা এখন যাও। ভাই তোমার কথা শুনি যে আমরা মুনিশে আসলাম, আজকে যাই ভাবির কথা শুনি মুনিশটা কামাই হয়ে গেল, এর খেসারত কে দেবে? খেসারত বলতে গেলে এই খেসারত কি গো? তোমাদের আর অন্য জায়গায় কাজ ধরার নাই নাকি? সেখানে কি কাজ করো গা?
এখন যা দেখছে বাড়িতে তো বই মরল এসে না তার বোর কথায় উঠা বসা করে। হ্যাঁ ভাই একবারে ঠিকই মিলেছেন আপনার মতন। 有人， এই কি বললি? তোর মনে হয় আমার কাছে কাজ করার ইচ্ছা নাই নাকি? আরে চিচি ভাই আমি ভুল করে ফেলেছি, আপনার মতন বউকে কেউ জব্দ রাখতে পেরেছে এই বিলটা কি ভুলে ভাই বলে ফেলেছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চ তাড়াতাড়ি রকি ভাইয়ের বিল্ডিং এর কাজটা শুরু করে কি, না হলে আবার বেলা হয়ে গেলে ও ঘুরে দিবে। হাগো রং পছন্দ হয়নি বলে রঙের মিস্ত্রি গুলাকে এইভাবে অপমান করে তাড়ি দিলা, আমার একটা মান সম্মান নাই বলো দিনি। তাড়ি দিব না তো কি করব? তুমি কি রং পছন্দ করার সময় আমার পারমিশন লিখছিলা? শুনো, এই বাড়িতে আমার কথা শেষ কথা, আমি যা বলবো তাই হবে। তাহলে কি আমাকে শুধু তোমার কথা শুনে চলতে হবে, তুমি আমার কোনো কথা শুনবা না? তোমার একটা কাজের মুরুদ নাই, তোমার কথা আবার আমি কি শুনবো? তোমার কথা আমি সেই দিনে শুনবো যেই দিন তুমি আমাকে ভুল প্রমাণ করতে পারবা। এখনো তো কথা না বাড়ি সুদ যা হয় তোমার যা কাজ সারোগা। সম্বন্ধের কাজের কিছু বলি। 有人， কি ব্যাপার, কিসের আওয়াজ হলো? খুঁড়ি দেখি তো। আরে সর্বনাশ, আমি তো সোনার গহনার বাক্স পেয়েছি। হ্যাঁ, এই বাক্স শাইনির কাছে নিয়ে চলে যাই, এইবার তো তুই আমার কথা শুনবি। সায়নী, এই দেখো আমি বাগানে কাজ করতে গিয়ে এই সোনার বাক্সটা পেয়েছি। হ্যাঁ, এইবার তো তুমি মানবা, বুদ্ধি একা তোমার নাই আমারও আছে। এই দেখো বাক্স পাওয়ার সাথে সাথে কেউ দেখার আগে আমি বাড়িতে নিয়ে চলে এসেছি। ও এত আবার তোমার কিসের বুদ্ধি লেগেছে? এই সোনা তো আমি ওই গাছের তলে পুঁতে থুইছি। এই সোনার বাক্স তুমি বাগানে কেন পুঁতে থুইছো? আসলে আমি ওই সোনার বাক্স ওখানে পুঁতে থুইছি তার কারণ যাতে বাড়িতে যদি চোর পড়ে সোনা দানা যেন চুরি করতে না পারে। কিন্তু সোনার গহনা এইভাবে বাগানে পুঁতার থেকে ব্যাংকের লকারে রেখে আসে তো ভালো ছিল, তাহলে তো চোরে চুরি করতে পারতো না। অত কথা বলো না, আমি তোমার কাছে বুদ্ধি নিব না। চুপচাপ এখন ওই বাক্সটা আলমারিতে থুই তুমি তোমার কাজ করো গা। কিন্তু আলমারিতে যে থুই দিবা, চোরে তো আবার আলমারি থেকেও চুরি করতে পারে। সে যা করবে আমি দেখে নেব, তোমার কথা ভাবতে হবে না। বাক্সটা আলমারিতে থুই তোমাকে যে কাজ দিয়েছি সেই কাজ করো কত। শালা এমন বলি সংসার করছি রে, কোনো কথা বলে শান্তি নাই। ভালো কথা বলতে গেলেও দোষ, খারাপ কথা বলতে গেলেও দোষ। চাচা তুমি চিন্তা করো না, এমন একটা যুক্তি দেবো তুমি কাকে যে ভুল প্রমাণ করে দিতে পারবা। তাহলে বলো কি যুক্তি? ঠিক আছে কাছে আসো। ঠিক আছে ভাইপো, এতদিন পর তুমি আমাকে একটা ভালো যুক্তি দিলা। এইবার আমি বুঝতে পারলু তোমার বউ তোমাকে এত কেন ভয় করে। যার মাথায় এত বুদ্ধি তার বউ তো তাকে ভয় করবেই। 有人， যাই আমি দোকান থেকে 2 বান্ডিল বিড়িয়া 2 কেজি চিড়ি লাসি কি, না হলে আবার বউ বইকবে। আমাকে রওশন পাঠিয়েছে। বলো কি করতে হবে? ভাই আমার বাড়িতে একটু চুরি করতে হবে। ঠিক আছে, কোনো ব্যাপার নাই, আপনার কাজ হয়ে যাবে। এই কাজের জন্য আপনাকে 10,000 টাকা দিতে হবে, আর এখন আপনাকে 5,000 টাকা অ্যাডভান্স দিতে হবে। আচ্ছা, আপনি যে আপনার বাড়িতে চুরি করাবেন তা আপনার কোনো প্ল্যান আছে? না, কোনো প্ল্যান তো আমি করিনি। ঠিক আছে, আপনি এই ওষুধটা নিয়ে যান, আজকে রাতে ঘুমানোর আগে আপনার বউকে খাইয়ে দিবেন। আমাদের লোক ঠিক টাইমে পৌঁছে গিয়ে আপনার কাজ করে দিবে। আপনি আপনার ঠিকানাটা এই কাগজে লিখে দিয়ে যান। হ্যাঁ, এইবার ঘুমিয়ে গেছে, আমি কি দরজাটা খুলে দিই? ভাই সত্যি তোমাদের কি টাইম গো, ঠিক টাইমে চলে এসছো। ভাই আমাকে ছেড়ে দেন, এই প্রথম চুরি করতে এসেছি। ভাই তুমি চিন্তা করছো কোনে, তুমি এখানে লুকিয়ে বসো, দিয়ে তোকে পানি খাও, আমি তোমাকে সোনার গয়না বের করে এনে দিছি। আরে সর্বনাশ, দুনিয়াতে এখনো এত ভালো লোক আছে? আমি চুরি করতে এসেছি আর নিজের থেকে নিজের ঘরের জিনিস বার করে এনে দিচ্ছে।
নাই, তুমি তাড়াতাড়ি পালাও। শালা এইবার তো আমার কথা শুনবি। সকালে উঠি যখন দেখবি ঘরের গয়না সব চুরি হয়ে গেছে, তখন তো তুই বুঝবি যে আমার কথাই ঠিক ছিল, আমি ঠিক বলেছিলাম। বাড়িতে গয়না না রেখে ব্যাংকে রেখে আসা ভালো। যাক, কাজ ঝেড়ে ফেলেছি, এবার লক্ষ্যে রেখে শুয়ে পড়ি গা। হায় 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 হায়, এ কি হলো গো? আমাদের সব জিনিস চুরি করলে চলে গেল গো। এই গুদা এখন ঘুমাইছে, উঠো গো উঠো। কেন গো, কি হয়েছে? এইভাবে চিল্লাইছো কেন? এই দেখো দেখো, চোরে আমাদের সব গয়নাগুলো চুরি করলে পালিয়ে গেছে। কি বলছো গো? হায় হায় হায়, আমার কি কাজ হলো গো? তখন যদি তোমার কথা শুনে গয়নাগুলো ব্যাংকে তুই আসতো, তাহলে তো আমার এই কাজটা হতো না। দেখ কেমন লাগে, খেল তো জমি গেছে। দেখো, আমি তোমার কথার উপর দিয়ে কিছু বলতে পারবো না, কারণ আমি তো সবসময় ভুল কথাই বলি। ওগো, এইসব কথা বাদ দাও। তুই কিভাবে আমাদের সেই গয়না ফিরে পাবো সেই ব্যবস্থা করো। এরপর থেকে নয় আমি তোমার সব কথা শুনে চলবো। ঠিক আছে, তুমি যখন তোমার ভুল বুঝতেই পেরেছো, তাহলে আমার একটা পুলিশ বন্ধু আছে, ওকে বললি সে গয়না খুঁজে আনার ব্যবস্থা করি। ঠিক আছে ঠিক আছে, তাহলে তুমি তাড়াতাড়ি যাও। ভাই, সত্যি তোমাদের লোক গো, ঠিক টাইমে কি কাজ ছেড়ে দিয়েছে। এই নাও তোমাদের বাকি টাকা। এ ভাই, তুমি কি ঠিকানা লিখিছো? শুধু রায়পুর লিখে তুই দিয়েছো। রায়পুরের কোন পাড়া সেটা তো লিখবা। তোমার ভুলে আমার স্টাফ রায়পুর নতুন পাড়ায় চুরি করতে কি ধরা পড়ি কিভাবে মার খেয়েছে দেখো। আরে, আমার বাড়ি রায়পুর নতুন পাড়া হইতে যাবে কেনে? আমার বাড়ি তো রায়পুর পুরাতন পাড়া। এখন বলি কি হবে? তখন তো ঠিকানা লেখার সময় ঠিক করে লিখোনি। ইয়া, তুমি কি বলছো ভাই? তাহলে কাল রাতে যে তোরা আমার বাড়িতে চুরি করতে গেছিল, ওরা তো আমি সোনা দানা সব চুরি দিলাম, সে চোর আমার কার। কার তুমি দেখি লাও বকায় না তো। আমার স্টাফ লি ব্যস্ত, 1 কোটি টাকা খরচা হয়ে গেল চিকিৎসায়। হায় হায় হায়, আমার কি হলো? বেশি চালাকি করতে গিয়ে এগুলো আমি নিজেই জানতে হয়ে গেলাম। এই কথা যদি আমার বউ জানতে পারে, মেরি তো আমার চামড়া গুটি দিবে। হায় হায় হায়, আমি সেই সোনার বাক্স কোথায় পাবো? বান্ডাল 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 বান্ডাল। চাচা, ও চাচা, চাচা। হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে ভিডিও এডিটিং এর ও গল্প লেখার লোক নেওয়া হচ্ছে। আগ্রহীরা ম্যাপে নাম্বার 1 গ্রামীণ টিভির লোকেশন দেখে চলে আসুন।